আমি শত শত হাজার হাজার জ্যোতিষী দেখলাম, মুহাম্মদের মতো কোনো জ্যোতিষী দেখি নাই। মুহাম্মদের মধ্যে জ্যোতিষীর কোনো আলামত পাই নাই, গুণ পাই নাই। সুতরাং মুহাম্মদ জ্যোতিষী হতে পারবে না। এই কর্নার থেকে কে যেন বলে মুহাম্মদ পাগল পাগল, বলবো যে তার কাছে যায় না, মুখ দিয়া যা চায় তাই বইলা ফেলে। ওয়াইল ইবনে মুগীরা বলে না 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 না, মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না, মুহাম্মদ পাগল হতে পারে না। কেন পাগল হতে পারে না? বলে আমি দুনিয়ার শত শত পাগল দেখলাম, কিন্তু আমি মুহাম্মদের মধ্যে কোনো পাগলের কোনো আলামত আমি দেখি নাই। মুহাম্মদ পাগল হতে পারে না, জ্যোতিষী হতে পারে না। এবার এই কর্নার থেকে কে যেন বলে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ জাদু করে, মুহাম্মদের কথার মধ্যে জাদু, মুহাম্মদের কথার মধ্যে জাদু। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে না 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 না, মুহাম্মদ জাদু হতে পারে না, জাদুঘর হতে পারে না। আমার বয়স সম্পর্কে তোমরা অবগত, আমি হাজার হাজার শত শত জাদুঘর দেখলাম, মুহাম্মদের মধ্যে আমি এমন কোনো আলামত পাই নাই, মুহাম্মদের মধ্যে জাদুবিদ্যা আমি পাই নাই। না 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 না, মুহাম্মদ কোনদিন জাদুঘর হতে পারে না। সবার কথা তিনি রদ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। এবার এই কর্নার থেকে কে যেন বলে ওঠে মুহাম্মদ মনে হয় কবি। মুহাম্মদ কবি, মন করা সুন্দর সুন্দর বাক্য বলে। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে না 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 না, মুহাম্মদ কোনোদিন কবি হতে পারে না। আমি হাজার শত কবি দেখলাম, মুহাম্মদের মতো। মুহাম্মদ যে কথা বলে এইগুলা কোনো দিন কবির কথা হতে পারে না। না, মুহাম্মদ কবি না, মুহাম্মদ জ্যোতিষী না, মুহাম্মদ জাদুকর না, পাগল না। এবার সবাই বলল এখন আপনি বলেন, আপনি যেহেতু আমাদের মুরব্বী ওয়ালিদ ইবনে মুগীরা, আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন, মুহাম্মদ কি হতে পারে? ওয়ালিদ ইবনে মুগীরা বলে খোদা তাআলার কসম, যে খোদাই আরশ বানাইলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, গাছপালা বানাইলেন, সেই খোদার কসম খেয়ে বললাম মুহাম্মদ পাগল হতে পারে না, মুহাম্মদ জ্যোতিষী হতে পারে না, মুহাম্মদ জাদুঘর হতে পারে না, মুহাম্মদ কবি হতে পারে না। হা 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 হা, তবে মুহাম্মদ যেহেতু এই দ্বীনের বিরুদ্ধে কথা বলল, তার পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলল, তোমাদেরকে মূর্তি পূজারী বলল, তোমাদেরকে অগ্নি পূজারী বলল, তোমাদেরকে মুশরিক বলল, তোমাদেরকে কাফের বলল, তোমাদেরকে জাহান্নামী বলল, তুমি শুনে রাখো, লোকদের মধ্যে তোমরা প্রচার করবা মুহাম্মদ জানতেন কোনো জাদুকর না, সে এমন জাদুকর, বিরাট বড় এক জাদুঘর, দুনিয়ার কোনো জাদুঘর তার সাথে পারবে না। সে হলো এমন জাদুঘর, তার কথা শোনার পরে ছেলে আর পুত্রের মধ্যে, পিতা আর পুত্রের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে, মাতা পিতার মধ্যে, সন্তান আর বাবার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায়। মুহাম্মদ হলো এমন এক জাদুঘর। এই কথা যখন ওয়ালিদ ইবনে মুগীরা বলে দিল, আবু লাহেব, উতবা, শাইবা, বড় বড় কাফের মুশরিক গুলা, ওকাব, উজ্জাজ মেলা, বড় বড় মেলার মধ্যে গিয়ে বলতে শুরু করলো। হজের মৌসুমে সবাই বড় বড় মেলাগুলার মধ্যে গিয়ে বলতে শুরু করলো মুহাম্মদ কে জানোনি, সে এমন এক জাদুঘর, মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াত দে, মুহাম্মদের দাওয়াত গ্রহণ কইরো না, মুহাম্মদ হলো জাদুঘর। কেমন জাদুঘর? তার কথা যদি শুনো পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মুহাম্মদের কথা যদি শুনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মুহাম্মদের কথা যদি শুনো ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং ও আরববাসী, তোমরা মুহাম্মদের কাছে যায় না। আল্লাযী, যিনি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। আল্লাহ বলে মহান সত্তা তো তিনি, পবিত্র সত্তা তো তিনি, যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে, আল্লাহ বলেন বাইতুল মসজিদ থেকে, বাইতুল হারাম থেকে নিয়া বাইতুল মাকদিস পর্যন্ত তিনি তার বান্দাকে তিনি সফর করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ, লাইলাতুল মেরাজ,
আমার আপনার হাবিব নবী মুহাম্মদ রে দিলেন। এটা সাধারণ কোনো রাত নয়। মুমিন মুসলমান যখন লাইলাতুল মেরাজের নাম শুনে তখন তাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়, চক্ষু ভিজে যায় অশ্রুতে, তাদের দিল ব্যতীত হয়। কেননা এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব ইতিহাসের সব থেকে বড় মুজিজা ঘটাইলেন। অলৌকিক বড় ঘটনা, অলৌকিক ঘটনা। কেমন ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যে জায়গায় দুনিয়ার কোনো শক্তি পৌঁছতে পারে না, দুনিয়ার কোনো শক্তি পৌঁছার ক্ষমতা নেই। যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো আলো পৌঁছে না, দুনিয়ার কোনো প্রযুক্তি যে জায়গায় যাইতে পারে না, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা দেখায়া আমার আপনার হাবিব রে আবার জমিনের মধ্যে দিলেন। এই মেরাজ আজকে রজব মাসের 27 তারিখ, এই দিনেই এই মেরাজ সংঘটিত হয়েছে। লাইলাতুল মেরাজ হইল। এই মেরাজ কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? যখন থেকে নবী মুহাম্মদের কাছে দাওয়াত দিয়ে দিলেন, ও বন্ধু আমার, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও বন্ধু মক্কায় যাও, বনু কুরাইশে যাও, হাশেমে যাও, সাকিফে যাও, প্রত্যেকটা গোত্রে গিয়া বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে দাও। নবী যখন দাওয়াত দিলেন তখনও নবী গোপনে গোপনে দাওয়াত দিতেন। নবুয়তের 3 বৎসর অতিক্রম হয়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন, পয়গাম প্রেরণ করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এবার আল্লাহ তিনি পয়গাম প্রেরণ করলেন, ফাসদা, বন্ধু আর কত কাল লুকায় দাওয়াত দিবা? কাফের বেঈমানদেরকে আর কতকাল ডরাইবা, কতকাল ভয় পাইবা? ফাসদা, তোমার যে বিষয়ে তোমাকে আদেশ করা হইল তা তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। এবার নবীজি চতুর্দিকে হাঁটে আর কয়, ও মক্কার কুরাইশরার গোত্র রে, ও মক্কার কাফের, ও আমার বাবার বংশের লোকেরা, ও আমার দাদার বংশের লোকেরা, পরলা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন এই দাওয়াত দিলেন, মক্কার লোকগুলা, কুরাইশের লোকগুলা আমার নবীর দুশমন হয়ে গেল। যে লোকগুলা আমার নবীরে আলামিন বলতো, বিশ্বস্ত বলতো, আদল বলতো, ন্যায়পরায়ণ বলতো, এখন সেই লোকগুলা আমার নবীর বিরুদ্ধবাদী করা শুরু করে দিল। লোকগুলা আমার নবীর পিছনে লেগে গেল, নবীর পিছনে লেগে গেল। নবী উন্মোচন করতে শুরু করলেন, ও আরবের লোকেরা, ও বনু তায়েফ, ও বনু হাশেম, ও বনু কুরাইশ, তোমরা যে মূর্তির পায়ে সেজদা দাও, এ মূর্তি তোমাদেরকে কিছু করতে পারে না, তোমাদেরকে না খানা দিতে পারে না, তোমাদেরকে চইলা যাওয়ার মতো শক্তি দিতে পারে। সুতরাং তোমরা যে মূর্তির পায়ে সেজদা দিলা, এটা তুমি তোমার মালিকের সাথে শিরিক করলা। নবী সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, মূর্তির পায়ে সেজদা দিলা, শিরিক করলা, জাহান্নাম কামাই করলা, জান্নাত থেকে ভুইলা গেলা। যখন নাকি ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহর পক্ষ থেকে পয়গাম চলে আইলো, মদিনাওয়ালার নবী চতুর্দিকে ঘুরে আর কয়, ও লোক সকল বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দিনের দাওয়াত দিলেন, লোকগুলা আমার নবীর বিরোধিতায় লেগে গেল। মক্কার কুরাইশদের এক নেতৃস্থানীয় লোক, একটা দল আমার নবীর আঘাত করত, আমার নবীর পিছনে লাইগা গেল, তারা নবীকে কষ্ট দিত। আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে পড়ছে। আমার নবীরে কষ্ট দেওয়ার এক পর্যায়ে তারা সবাই মিলা আবু তালিবের কাছে গেল। জন্মের পূর্বে আমার নবী তার পিতা হারাইলেন, কিছুদিন যাওয়ার পরে তার মা আমিনাও দুনিয়া থেকে বিদায়, 8 বছর বয়সী দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। এবার তিনার অভিভাবক হলেন আবু তালিব। আবু তালিব আমার মায়ার নবীর অভিভাবক। আবু তালিব কেমন? আবু তালিব হলো এমন এক লোক,
মক্কার নেতৃস্থানীয় টাকাওয়ালা পয়সাওয়ালা বংশীয় এক লোক। মক্কার লোকেরা তাকে দেখলেই ভয় পায়, তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। যখন দেখলো নবী মুহাম্মদের উপরে আবু তালিবের হাত আছে, তখন তারা নবীরে কষ্ট প্রকাশ্যে দিতে পারে না। তারা আমার নবীরে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকাশ্যে দিতে পারে নাই। কারণ কি? আবু তালিবের হাত আছে। এবার কয় আবু তালিবের কাছে চলো। সবাই মিলা সলা পরামর্শ কইরা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিবের কাছে গিয়া বলে, ও আবু তালিব, তোমার পিতা অমুক আব্দুল মুত্তালিব দুনিয়ায় থাকতে মূর্তির পূজা করছে, তোমার বাপ দাদা মূর্তি পূজা করছে। এখন তোমার বাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় মূর্তি পূজা নাকি শিরকি? মূর্তি পূজা করলে নাকি জাহান্নামে যেতে হবে। আবু তালিব, মুহাম্মদ এটা কয়, তুমি মুহাম্মদের উপর থেকে হয়তো সহায়তার হাত ছুঁয়ে দাও, নয়তো তাকে বলো সেজন্য এই সমস্ত কথা না বলে। এবার আবু তালিব বলেন, আমি আমার বাতিজার সাথে কথা বলবো, মুহাম্মদের সাথে কথা বলবো। নবী মুহাম্মদের সাথে আবু তালিব চাচা কথা কয়, ও বাতিজা, তুমি নাকি মক্কার লোকদের বিরুদ্ধে, তুমি নাকি তোমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কও, নতুন ধর্ম নিয়ে আসছো। নবী কয়, হ্যাঁ বলি। এক হাতে সূর্য দিবা, এক হাতে চন্দ্র দিবা, না না না, আমি এই দিনের দাওয়াত ছাড়তে পারবো না। নবী মুহাম্মদ বলেন, আমাকে এই দিন থেকে তোমরা সরাইতে পারবা না। অপরদিকে মক্কার লোকগুলা খেয়াল করে দেখলো নবী মুহাম্মদ নিজের দাওয়াত থেকে সরে যায় নাই। এবার তারা সলা পরামর্শ করলো কি করা যায়। মুহাম্মদ তো তার দাওয়াত থেকে সরে যায় নাই। হজের মৌসুম সামনে আসলো। এবার লোকগুলা সিদ্ধান্ত করলো আরবের বিভিন্ন জায়গা থেকে লোকগুলা বাইতুল্লাহর মধ্যে হজের জন্য আসবে। এবার মুহাম্মদ তার প্রতি, তার দ্বীনের প্রতি, তার ইসলামের প্রতি, তার ক্ষুধার প্রতি লোকগুলা আকৃষ্ট হয়ে যাবে। লোকগুলার ক্ষুধার প্রতি, মুহাম্মদের দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হতে দেওয়া যাবে না। মুহাম্মদের ক্ষুধার ইবাদত করতে দেওয়া যাবে না। সবাই মিলা সলা পরামর্শ করলো মুহাম্মদের সম্পর্কে এমন কোন কথা বের করতে হবে যেন লোকগুলা মুহাম্মদের কাছে না যায়, মুহাম্মদের কাছ থেকে দূরে চলে যায়। সবাই মিলা সলা পরামর্শ করলো। তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ ছিল, নাম ছিল ওয়াইল ইবনে মুগিরার কাছে সবাই গেল। সবাই গিয়া বলল, লিডার মুহাম্মদ আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে পথভ্রষ্ট বলে, আমাদেরকে কাফের বলে, আমাদেরকে মুশরিক বলে। মুহাম্মদের সম্পর্কে এমন কোন সিদ্ধান্ত দিয়ে দিন, আমরা সবাই এই সিদ্ধান্তের মধ্যে এক হয়ে যাব। মুহাম্মদ সামনের হজের মৌসুমে সে দ্বীনের কাজের জন্য উঠে পড়ে লেগে যাবে, তাকে দ্বীনের কাজ করতে দেওয়া যাবে না। এবার ওয়াইল ইবনে মুগিরা বলে, বলো 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 মুহাম্মদের সম্পর্কে তোমাদের প্রস্তাবনা কি? এক ব্যক্তি ডাক দিয়া বলে, আমরা সবাই বলবো মুহাম্মদ হলো জ্যোতিষী। সবাইকে সে জ্যোতিষী, ভবিষ্যৎবাণী জানে, পূর্বের ইতিহাস জানে। এবার ওয়াইল ইবনে মুগিরা ডাক দিয়া কয়, না 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 না, আমার বয়স কম হয় নাই, আমি শত শত হাজার হাজার জ্যোতিষী দেখলাম, মুহাম্মদের মতো কোনো জ্যোতিষী দেখি নাই। মুহাম্মদের মধ্যে জ্যোতিষীর কোনো আলামত পাই নাই, গুণ পাই নাই। সুতরাং মুহাম্মদ জ্যোতিষী হতে পারবে না। এই কর্নার থেকে কে যেন বলে মুহাম্মদ পাগল বলবো যে তার কাছে যায় না, মুখ দিয়া যা চায় তাই বইলা ফেলে। ওয়াইল ইবনে মুগিরা বলে, না 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 না, মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না, মুহাম্মদ পাগল হতে পারে না। কেন পাগল হতে পারে না? বলে, আমি দুনিয়ার শত শত পাগল দেখলাম, কিন্তু আমি মুহাম্মদের মধ্যে কোনো পাগলের কোনো আলামত আমি দেখি নাই। মুহাম্মদ পাগল হতে পারে না, জ্যোতিষী হতে পারে না। এবার এই কর্নার থেকে কে যেন বলে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ জাদু করে, মুহাম্মদের কথার মধ্যে জাদু, মুহাম্মদের কথার মধ্যে জাদু।
এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলে, না 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 না, মুহাম্মদ জাদু হতে পারে না, জাদুকর হতে পারে না। আমার বয়স সম্পর্কে তোমরা অবগত, আমি হাজার হাজার শত শত জাদুকর দেখলাম, মুহাম্মদের মধ্যে আমি এমন কোনো আলামত পাই নাই, মুহাম্মদের মধ্যে জাদুবিদ্যা আমি পাই নাই। না 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 না, মুহাম্মদ কোনদিন জাদুঘর হতে পারে না। সবার কথা তিনি রদ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। এবার এই কর্নার থেকে কে যেন বলে ওঠে, মুহাম্মদ মনে হয় কবি। মুহাম্মদ কবি, মন করা সুন্দর সুন্দর বাক্য বলে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলে, না 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 না, মুহাম্মদ কোনদিন কবি হতে পারে না। আমি হাজার শত কবি দেখলাম, আমি হাজার শত কবি দেখলাম, মুহাম্মদের মতো মুহাম্মদ যে কথা বলে এইগুলা কোনো দিন কবির কথা হতে পারে না। না, মুহাম্মদ কবি না, মুহাম্মদ জ্যোতিষী না, মুহাম্মদ জাদুকর না, পাগল না। এবার সবাই বলল, এখন আপনি বলেন, আপনি যেহেতু আমাদের মুরব্বী ওয়ালিদ ইবনে মুগিরা, আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন, মুহাম্মদ কি হতে পারে? ওয়ালিদ ইবনে মুগিরা বলে, খোদা তাআলার কসম, যে খোদাই আরশ বানাইলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, গাছপালা বানাইলেন, সেই খোদার কসম খেয়ে বললাম, মুহাম্মদ পাগল হতে পারে না, মুহাম্মদ জ্যোতিষী হতে পারে না, মুহাম্মদ জাদুঘর হতে পারে না, মুহাম্মদ কবি হতে পারে না। হা 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 হা, তবে মুহাম্মদ যেহেতু এই দ্বীনের বিরুদ্ধে কথা বলল, তার পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলল, তোমাদেরকে মূর্তি পূজারী বলল, তোমাদেরকে অগ্নি পূজারী বলল, তোমাদেরকে মুশরিক বলল, তোমাদেরকে কাফের বলল, তোমাদেরকে জাহান্নামী বলল, তুমি শুনে রাখো, শুনে রাখো, লোকদের মধ্যে তোমরা প্রচার করবা মুহাম্মদ জানতেন কোনো জাদুকর না, সে এমন জাদুকর, বিরাট বড় এক জাদুঘর, দুনিয়ার কোনো জাদুঘর তার সাথে পারবে না, সে হলো এমন জাদুঘর। তার কথা শোনার পরে ছেলে আর পুত্রের মধ্যে, পিতা আর পুত্রের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে, মাতা পিতার মধ্যে, সন্তান আর বাবার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায়। মুহাম্মদ হলো এমন এক জাদুঘর। এই কথা যখন ওয়ালিদ ইবনে মুগিরা বলে দিল, আবু লাহেব, উতবা, শাইবা, বড় বড় কাফের মুশরিক গুলা, ওকাব, উজ্জাজ মেলা, বড় বড় মেলার মধ্যে গিয়ে বলতে শুরু করলো। হজের মৌসুমে সবাই বড় বড় মেলাগুলার মধ্যে গিয়ে গিয়ে বলতে শুরু করলো, মুহাম্মদ কে জানোনি, সে এমন এক জাদুকর, মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াত দে, মুহাম্মদের দাওয়াত গ্রহণ কইরো না, মুহাম্মদ হলো জাদুকর। কেমন জাদুকর, তার কথা যদি শুনো পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মুহাম্মদের কথা যদি শুনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মুহাম্মদের কথা যদি শুনো ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং ও আরববাসী, তোমরা মুহাম্মদের কাছে যায় না। কত ফন্দি করলো নবীরে দ্বীনের দাওয়াত থেকে আটকায় রাখতে। সবাই বলে, কিরে সব লাইগা গেল, এই মুহাম্মদ কাটা, তার কাছে যাইতেই হবে। সব দৌড়ায় মুহাম্মদের বাড়িতে। কে গো, তুমি কে? বলে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা। কেন পাগল বলে, কেন জাদুকর বলে মানুষ? কয়, আমি একটা চির শান্তির একটা মন্ত্র নিয়ে আসছি, সেই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওরা দেখলো করতে গেলাম কল্যাণ, হয়ে গেল কল্যাণ, সব মানুষ তার দিকে ঝুঁকা পড়লো, সব মানুষ তার কাছে চলে আসলো, দ্বীন গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। না না না, হজের মৌসুমি এই কথা বলে মুহাম্মদের পিছু লাইগা মুহাম্মদের কোনো ক্ষতি করা যায় নাই। এবার তারা চিন্তা করলো, শিয়াবে আবু তালিবের মধ্যে মুহাম্মদ কেন দ্বীনে ইলাহির প্রতি দাওয়াত দেয়, আবু তালিব কেন তাকে বাধা দেয় না? এই কারণে শিয়াবে আবু তালিবের মধ্যে তাদের সবাইকে বন্দি করে রাখা হলো। 3 বছর বন্দি করে রাখলো, নবুয়তের 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত বন্ধ করে রাখলো। তাদের সাথে সমস্ত সামাজিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিল, তাদের সাথে খানা পিনা, ব্যবসা বাণিজ্য, তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়া, তাদের মেয়ে তাদের কাছে বিয়ে দেয় না, তাদের কোনো সন্তানকে তার কাছ থেকে বিয়ে দিয়ে আনে না, সামাজিক সব সম্পর্ক শেষ। বলে, মুহাম্মদকে এই মানচিত্রের ভিতরে রাখা যাবে না, সে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মুসলমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমরা বলি 370টা মূর্তি আছে, আমরা বলি প্রত্যেকটা কাজের জন্য এক একটা মূর্তি নির্ধারিত, আর মুহাম্মদ বলে এক আল্লাহ। সুতরাং মুহাম্মদের আল্লাহর প্রতি
মুহাম্মদের দ্বীনের প্রতি, মুহাম্মদের দাওয়াতের প্রতি লোকগুলারে নিয়ে যাওয়ার জন্য দেওয়া যাবে না, মুহাম্মদের দিকে যাওয়ার জন্য দেওয়া যাবে না। সবাইকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করলো। সবাই সেখানের মধ্যে থাকলেন, 3 বছর থাকলেন। 3 বছর থাকার পরে তার চাচা আবু তালিব তিনি কি হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। সে জায়গার মধ্যে আবু তালিব যখন অসুস্থ হয়ে গেলেন, শাওয়াল মাসের শুরুর দিকে আবু তালিব এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। এতদিন মক্কার মুশরিকরা আমার নবীরে প্রকাশ্যে কোনো আক্রমণ করতে পারে নাই, আমার নবীর উপরে প্রকাশ্যে কোনো ফুলের টুকা দিতে পারে নাই। এবার আবু তালিব দুনিয়া থেকে বিদায়, তার 3 দিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায়। খাদিজা কেমন খাদিজা জানেননি? এই খাদিজা হলো সেই খাদিজা যিনি সর্বপ্রথম নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। এই খাদিজা হলেন সেই খাদিজা যিনি নবীর দুর্দিনে নবী মুহাম্মদের সঙ্গ দিয়েছেন, নবীকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। এবার কাফেররা লক্ষ্য করে দেখলো মুহাম্মদরে আক্রমণ করতে পারি নাই, মুহাম্মদরে কষ্ট দিতে পারি নাই, মুহাম্মদের দ্বীনের দাওয়াতের মধ্যে বাধা প্রদান করতে পারি নাই। তার চাচা আবু তালিবের জন্য, তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের জন্য আজকে কই কই আবু তালেব দুনিয়া থেকে বিদায়, খাদিজাও দুনিয়া থেকে বিদায়। এবার আমার মায়ার নবীর প্রতি কাফের বেঈমানগুলা জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রুরাল চালাতে শুরু করে দিল। আমার নবীর উপর তারা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলো। নবী যখন সেজদায় যায়, তারা নবীর পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দেয়। নবী কয়, আহা, দ্বীনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, বাপ হারা সন্তান, এতিম মা হারা এতিম সন্তান, সেই নবী মুহাম্মদ রে মক্কার লোকগুলা, মক্কার লোকগুলা আমার নবীরে কষ্ট দিল। নবী সেজদায় গেলেন তো তার পিঠের উপরে নারী বুড়ি। নবী ব্যতীত হয়ে মানে এটা বাপ দাদার জমিন, এখানে থাকতে দেওয়া হলো। এবার নবী বলে তায়েফের দিকে যাব, তায়েফের দিকে খাদিজা নাই, আবু তালেব নাই, কাফেররা মারে। নবী বলে তায়েফে যাই, দ্বীনের দাওয়াত এবার আমি তায়েফে দিব। নবী মুহাম্মদ তায়েফে গেলেন। তায়েফের লোকগুলাও আমার নবীরে মাইরা মাইরা রক্তাক্ত কইরা নবীরে তায়েফের ভূমি থেকে সরাইয়া দেয়। এবার নবী তায়েফের ভূমি থেকে সরে আসেন, উতবা এবং সাইবার খেজুর বাগানের ভিতরে ঢুইকা আমার আল্লাহর কাছে 2 হাত পাঠায় বলে, মালিক আনতা রাব্বুল মুস্তাদঈফিন, আপনি হলেন দুর্বলদের রব, আপনি হলেন দুর্বলদের সর্দার, প্রতিপালক। ও মালিক আনতা রাব্বি, আপনি হলেন আমার রাব্বি, ইলা মান তাখিলুনি, আমাকে কার কাছে দিলেন মালিক? আনতা রাব্বি, আপনি আমার রব, ইলা মান তাখিলুনি, আপনি আমাকে কার তত্ত্বাবধানে দিলেন? বাবার জন্মের পূর্বে নিয়ে গেলেন, মা ছিল 6 বছরে আমার মা আমিনার হারাইলাম। বলে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবরেও হারাইলাম। মালিক আবু তালিব ছিল, চাচারা শেষ পর্যন্ত নিয়ে গেলেন। নবী এবার ব্যতীত মাইর খায়, কুরাইশে গেলে মাইর, মক্কায় গেলে মাইর, তায়েফে গেলে মাইর। এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি আমার উত্তম ফয়সালা করুন। এবার মালিক ডাক দিয়ে বলে, বন্ধুরে, দুনিয়ার মানুষ তোমারে মারে, দুনিয়ার মানুষ তোমাকে আক্রমণ করে নির্যাতন করে। শোনো শোনো শোনো, দুনিয়ার সাধারণ কোনো শিশু যখন কান্না করে, মায় বাবায় মিলা তারে বাইরে নিয়ে ঘুরায়। এবার আমার আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি দুনিয়ার সব থেকে স্পেশাল, আপনার কষ্ট আমি দেখতে পারি না, সুতরাং চলেন চলেন চলেন, আপনাকে আর দুনিয়ার ভূমিতে রাখবো না। আপনি আমার কাছে মেরাজের মধ্যে প্রথম আসমান, বাইতুল্লাহ থেকে বাইতুল মকদিস, বাইতুল মকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে এভাবে ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম, জান্নাত জাহান্নাম দেখায়া সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়া হাবিবের পাশে বসে বসে কয়, ও বন্ধু, কি নিয়ে যাবা, কি নিয়ে যাবা, উম্মতের জন্য হাদিয়া কি নিয়ে যাবা? আল্লাহ কয়, বন্ধু আপনারে হাদিয়া দিলাম উম্মতের জন্য, আপনি নামাজ হাদিয়া নিয়ে যান, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন। নবী তারপরও কন্দন করে, ও হাবিব আপনি কান্না করেন কেন? নবী মুহাম্মদ বলে,
আমার উম্মতের কি ফয়সালা হবে? আল্লাহ কয়, ও বন্ধু গুফিরা লিমাল্লাম ইউশরিক বিল্লাহি শাইআন, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতগুলা আমি মালিকের সাথে কোনো কিছু শরীক করবে না, তাদের প্রত্যেকরে আমি মালিক মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। আল্লাহ তাকে সুস্পষ্ট ভাষায় জানাই দিলেন, বন্ধু দুনিয়ার মানুষ মারে, চলে আসো আমার কাছে। হাবিব চলে গেলেন আল্লাহর কাছে, জান্নাতে দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, এভাবে সাত আসমান জমিন দেখায়া অতঃপর হাবিবকে আবার জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন। মোট কথা যে মেসেজ আপনাদেরকে দিলাম আমি আজকে, নবী মুহাম্মদকে মক্কার মানুষ মারবে, মক্কার মধ্যে দাওয়াত দিতে দেয় না, নবী দাওয়াত বন্ধ করেন নাই। এক পর্যায়ে সব রাস্তা জমিন যখন সংকীর্ণ হয়ে গেল, এবার বলে, বন্ধু তোমার আর এই জমিনে থাকার কোনো প্রয়োজন নাই, আসো আমার কাছে চলে আসো। বন্ধুকে বন্ধু আরশের মধ্যে নিয়া, বন্ধুকে বন্ধু পাশে বসায়া, হাদিয়া দিয়া, নামাজ দিয়া, উম্মতের গুনাহ মাফ করায়া, শিরকি গুনাহ বাদে সব গুনাহ মাফ করায়া এবার হাবিবকে তিনি জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন। আল্লাহ তাআলা এভাবেই আমাদের নবীকে সম্মানিত করেছেন, আমাদেরকে হাদিয়া তোহফা দিয়ে সম্মানিত করেছেন। যে কথা আপনাদেরকে বললাম, আমরা যেন দ্বীনের মায়া অন্তরে রাখতে পারি, দ্বীনের মায়া অন্তরে রেখে রেখে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।